আল্লাহ বলেন, ও মুসা, তুমি যাদের নিয়ে দোয়া করো এই মজলিসে এমন একটা গুনাহগার আছে, একটা না বিরামহীন 40 বছর গুনাহ করেছে, একে যদি উঠায়া না দেও আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দেব না। মুসা নবী জালালিয়াতের মেজাজ দিয়া ধমক দিয়া বলে, এরা 40 বছরের গুনাহগার, আল্লাহর অর্ডার হয়ে গেল, তোর কারণে দোয়া কবুল হচ্ছে না, তাড়াতাড়ি ময়দান থেকে ভেগে যাও। যদি না উঠো আল্লাহর দরবার থেকে নাম ঠিকানা নিয়ে তারপরে কানে ধরে উঠাই দিন। 40 বছরের গুনাহগারের খবর, কম্পন শুরু হয়ে গেল ভেতরে, উঠিয়াও যাওয়ার কায়দা নাই, সবাই ভাববে আমি অপরাধী, চোখের পানি ছেড়ে কান্না করবো তাও সম্ভব না, সবাই বলবে আমি কেন কাঁদি, আমি তো গুনাহগার। উঠারও সুযোগ নাই, চোখের পানি ফেলে কান্নারও সুযোগ নাই। আল্লাহর বান্দা দিলটারে মাওলার দিকে একেবারে নরম করে আল্লাহর সাথে কান্না জড়িত, দিলের কান্না দিয়ে নরম হয়ে বলে, আল্লাহ ও মালিক, তুমি সারা জীবনে আমার আর কেউ জানে না আমি 40 বছর গুনাহ করতেছি, আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোন স্ত্রী কেউ জানে না। ও মালিক, তুমি সাত্তারুল উয়ুবের চাদর দিয়ে আমাকে ঢেকে রাখছো, আজকে যদি আমার এই পাপের খবর আমার ছেলে মেয়ে জানতো, আমাকে আব্বা বলে আর ডাকতো না, আমার এই পাপের খবর যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে আমাকে পরিচয় দিত না। ও আল্লাহ, তুমি জানো আমার এই পাপের খবর আমার মা বাবা জানলে লাঠি মেরে তাড়ায় দিত। শুধু তাই না, এই পাপ যদি আমার ছেলে মেয়েরা করতো, আমি ছেলে মেয়ে তাড়ায় দিত। এই পাপ যদি আমার স্ত্রী করতো, তাড়ায় দিতাম। মাওলা, তুমি 40 বছর এই পাপের কারণে একবারও তারাও নাই, পানিও বন্ধ করো নাই, বাতাসও বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, বরং তুমি আমার উপরে তোমার সত্তার নামের চাদর দিয়ে ঢেকে রাখছো। ও আল্লাহ, আজকে মুসা নবীর দরবারে তুমি আমার ইজ্জত নষ্ট জানো না, আমি আজকে তোমার জাত ও সিফাতের দোহাই দিয়া বলছি রে মালিক, আমি আর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন আমার আল্লাহকে দিল থেকে এমন ভাবে বিনয়ের সাথে ডাক দিল, আল্লাহ বলেন, ওরে গোলাম, মসজিদের নামাজি বান্দা যদি আমি আল্লাহকে একটা ডাক দেয়, আমি একবার জবাব দেই, কিন্তু যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায় না, অন্য রাস্তায় চলে, ওই বান্দা যদি আমাকে একটা ডাক দেয়, আমি কমপক্ষে 70 বার জবাব দেওয়ার চেষ্টা করি। আমি একবার না বহুবার জবাব দেই, কারণ রাতের বেলা গরুর গোয়াল ঘরে 4টা গাভী বেঁধে মালিক ঘুমায় গেল, সকাল উঠা দেখে 3টা গরু বাঁধা, একটা গরুর খবর নাই, রশি ছিঁড়িয়া পড়ে গেল। এবার মালিক ছেলেরে কয়, তুই বামের রাস্তায় খোঁজ আমার হারানো গাভীটা কই, আর কর্মচারীকে বলে তুই আর এক রাস্তায় যা। মালিক পাগলের মতো দৌড়ায়, লঙ্গিতে কাদা লাগে খবর নাই, কোথায় জামা কোথায় কাপড় খবর নাই, দৌড়ায়। একজনে বলে, ভাই তোমার 3টা গাভী তো এখনো গরুর খোয়ারে বাঁধা আছে, তুমি এত টেনশন কেন করো? বলে, ওই 3টার জন্য আমার কোনো চিন্তা নাই, কারণ ওই 3টা গাভী আমার বাঁধা, যেই গাভীটা আমার রশির বাহিরে চলে গেল ওর জন্য চিন্তা। আমার আল্লাহ বলে, রে গোলাম, যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায়, ওই বান্দার নিয়ে আমি মাওলার কোনো চিন্তা নাই, ও আমার বান্দা গোলাম। কিন্তু যেই বান্দা কোরআনের বয়ান শুনিয়াও বয়ানে বসলো না, যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায় না, শুধু জাহান্নামের দিকে আগায়, ওই বান্দা তো জানে না যে জাহান্নাম কত কঠিন আযাবের ঘর।